যৌথ হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে অন্তত 40টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি আবাসিক ভবনে বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতি দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে আঘাতের তীব্রতা এমন ছিল যে একাধিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আর বহু পরিবারকে রাতারাতি ঘর ছাড়তে হয়েছে। তেল আবিব পৌরসভার তথ্য অনুযায়ী 2 শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের অস্থায়ীভাবে শহরের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। পৌর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানো, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং ভবনের স্থিতিশীলতা পরীক্ষা করার কাজ করছে। বেশ কয়েকটি এলাকায় সড়ক আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে যাতে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। বহু ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হলেও কিছু প্রজেক্টাইল জনবহুল এলাকায় আঘাত হানে। ফলে সরাসরি বিস্ফোরণের পাশাপাশি শক ওয়েভ ও ধ্বংসাবশেষের আঘাতেও ক্ষতি বেড়েছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা সীমিত বলা হলেও আহতের সংখ্যা নিয়ে আনুষ্ঠানিক বিস্তারিত এখনও সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। ইরান এই হামলাকে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দাবি করেছে। তেহরানের বক্তব্য, এটি প্রতিশোধমূলক আঘাত এবং ভবিষ্যতেও প্রয়োজন হলে এমন অভিযান চলবে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সামরিক বার্তা নয়, বরং ইসরায়েলের ভেতরে মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলও। কারণ তেল আবিব শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও প্রযুক্তিগত কর্মকাণ্ডের কেন্দ্র। এখানে অস্থিরতা তৈরি মানে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আর্থিক কর্মকাণ্ডেও প্রভাব পড়া।